নমস্কার বন্ধুরা, আমি আজকে শুভ বিবাহর আপডেটটা নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা দেখব যে তেজ সুধা একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। ঠিক তখনই তেজ বলে, তুমি আমার পরিবারেতে না থাকলে আমার পরিবারটা কে জানে কি হতো। তুমি আমাদের এই পরিবারটাকে বাঁচিয়েছো, নতুন একটা প্রাণ দিয়েছো, আমাদের ফ্যাক্টরিটাকে দাঁড় করিয়েছো, আর আমাদের ব্যবসাটাকে সব থেকে সেরা করে তুলেছো। তুমি যদি আমার জীবনে না থাকতে কে জানি কি হয়ে যেত, এইসব বলতে থাকে। আর তারপরে তেজ এটাও বলে, আজকে আমার আর কোনো চিন্তা নেই, আমার যদি কিছু হয়েও যায় আমি তো জানি তুমি আছো, তুমি আমার পরিবারটাকে কিচ্ছু হতে দেবে না, আমার পরিবারকে তুমি নিজের হাতে করে আগলিয়ে রাখবে। ঠিক তখনই সুধা তেজের উপরে চিল্লিয়ে বলে যে তুমি এইসব কথা কোনোদিনও বলবে না, কতবার তোমাকে বারণ করেছি, এইসব কথা যদি তুমি আর কোনোদিন বলেছো না, তখন তুমি দেখবে আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক তখনই তেজ সুধাকে বলে, আমি আর এরকম কথা কোনোদিনও বলবো না। আর সেটা বলেই তেজ বলে যে তোমার মনে আছে তো কালকে আমরা পাহাড়ে ঘুরতে যাব। ঠিক তখনই সুধা বলে, হ্যাঁ আমার সব মনে আছে। আর একটা কথা সব সময় মাথায় রেখো, এই পরিবারটাকে সামলিয়ে রাখার আমার দায়িত্ব ছিল, কিন্তু তুমি আমার পাশে যেভাবে ছিলে, আমাকে গাইডেন্স দিচ্ছিলে, সেটা ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারতাম না। আজকে আমি কাউকে ভয় পাই না, আমি এক নতুন সুধা হয়ে উঠেছি শুধুমাত্র তোমার জন্যে। তুমি যদি আমার জীবনে না থাকতে তাহলে তো আমার কোনো অস্তিত্বই থাকতো না। ঠিক তখনই তেজ ওই কথাটা ঘুরিয়ে বলে যে না, তুমি ভুল বলছো, যদি তুমি আমার জীবনে না থাকতো তাহলে আমার কোনো অস্তিত্ব থাকতো না। ঠিক সেটা বলে দুজনকে জড়িয়ে ধরে ঠিক তখনই সুধা বলে, এখানে ঠাকুর আছে, এখানে এইসব করো না। আর ঠিক তারপরেই তেজ সুধাকে বাইরে নিয়ে যায়, বোন ফায়ারের সামনে বসে থাকে, আর ওরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে থাকে দুজনে একসঙ্গে। আর তারপরে আমরা দেখব সুধা তরিকে শাড়ি পরাতে থাকে। ঠিক তখনই তেজ এসে তরির শাড়িটা ঠিক করে বলে যে তরিকে সব থেকে ভালো শাড়ি তো আমিই পরাতে পারি। ঠিক তখন তরিও বলে যে হ্যাঁ, আমার পাপা বেস্ট পাপা, আমার পাপা সব থেকে ভালো শাড়ি পরাতে পারে। আর ঠিক তখনই সুধা বলে যে আমি তো জানি তোমরা দুজন একসঙ্গে মিলে যাবে আর আমি আটি হয়ে গড়াগড়ি খাবো। ঠিক তখনই তরি বলে, আমি আমার বাবাকে একটু বেশিই ভালোবাসি। আর সেটা বলে যে দেখবে একদিন আমি আর আমার বাবা এমন জায়গায় লুকিয়ে পড়বো না, তুমি আমাদের খুঁজেই পাবে না। ঠিক তখন সুধা বলে, তোমরা এই দুনিয়াতে যেই কোণাতেই লুকিয়ে পড়ো, তোমাদের আমি ওখান থেকেই খুঁজে নিজের কাছে নিয়ে আসবো। ঠিক সেটা বলেই তরিকে সুধা আলতাটা পরিয়ে দেয়। ঠিক তখনই বাড়ির সবাই ডেকে নেয় সুধাকে বরণ করার জন্য আদিমা লক্ষ্মীকে। ঠিক তখনই সুধা উঠতে যায় আর আলতাটা ওর হাত থেকে পড়ে যায়। আর তারপরে বলে, এই কি অমঙ্গল হয়ে গেল, আমার হাত থেকে আলতাটা পড়ে গেল, কারোর কোনো বিপদ হবে না তো। ঠিক তখনই আদিমা লক্ষ্মীকে বরণ করতে করতে সুধা প্রার্থনা করে যে মা তুমি দেখো আমার পরিবারে যেন কোনো বিপদ না আসে, আর তুমি আমার পরিবারকে নিজের হাতে করে আগলিয়ে রেখো সব সময়। তারপরে বরণ করা হয়ে গেলে তেজ সুধাকে সাইডে নিয়ে গিয়ে বলে যে আজকে আমার পরিবারটা কত হাসি খুশি লাগছে, পুরো পরিবারটা আজকে আমার পূর্ণ হয়ে গেছে, আমি কত খুশি হচ্ছি এই পুরো পরিবারটাকে একসঙ্গে হাসি খুশি দেখে। আমি তো সবসময় এটাই চেয়েছিলাম যে এরা সব সময় একসঙ্গে থাকে, একে অপরকে নিয়ে চলে। আর সুধাও খুব খুশি হয়। ঠিক তখনই তেজ বলে দেয় যে আমার না আর কোনো চিন্তা নেই, আমার যদি কিছু হয়েও যায় না, তবু আমি তো জানি যে তুমি এই পরিবারটাকে আগলিয়ে রাখবে, আর আমার পরিবারটাও এরকমই খুশিতে থাকবে। আর ঠিক তখনই সুধা আবার তেজের উপরে চিল্লিয়ে দেয় যে তুমি এইসব কথা বলো না তো, আমি তোমাকে একবার বলতে বারণ করেছি তো, এইসব আর তুমি বলবে না কোনো দিনও। তো এরই সঙ্গে শেষ হয়। কি মনে হচ্ছে বন্ধুরা, পরবর্তী পর্বগুলোতে কি হতে চলেছে এই সব কমেন্টে লিখে বলবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আবার আমাদের দেখা হবে কোনো নতুন একটি আপডেটের সঙ্গে।